দেখতে দেখতে ঈদ তো চলেই আসলো, কিন্তু ঈদ আসলেই আমাদের দেশের হলুদ সাংবাদিকগুলোর চুলকানি বেড়ে যায় কেন ভাই? কিছু বলবে? হ্যাঁ হ্যাঁ, বলো। চ্যানেলের টিআরপি বাড়ানোর ধান্দায় হাতে মাইক্রোফোন নিয়ে শিয়ালের মতো ওত পেতে বসে থাকে। কাকে সামনে পাবে আর কার ইমানের পরীক্ষাটা নিবে? এবারে ঈদে আপনার বাজেট কত? আর ওনাদের সামনে পড়া মাত্রই কিছু সোকল পাপাকি পরিদের বিশাল বাজেটের শো অফ শুরু হয়ে যায়। তেমন বেশি না, 50-40 হাজারের মতো। সো আনলিমিটেড কতবার 60,000। ক্যামেরাটা অন হতে না হতেই তাদের ভিতর হঠাৎ করে লন্ডনের রাজকন্যা জাগ্রত হয়। আমার তো বাজেট না অ্যাকচুয়ালি, আমি তো নিজেই হচ্ছে এটিএম, সো আমার বাজেট নাই, আনলিমিটেড। আমি অ্যাকচুয়ালি একটা ড্রেস চাচ্ছিলাম যে 5 or 3 লাখের মধ্যে। তাদের এই সব গাল গল্পে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। আরে ভাই, 5-10 লাখ টাকা কি? আর আপনাদের ওই 5 লাখি ড্রেস কি মঙ্গল গ্রহ থেকে আমদানি করা? ওদিকে তাদের বাসার খবর নিলে দেখা যাবে পাতিল একটা ভাতও নাই, পাতিল চেটে খাওয়ার অবস্থা। तोबा थारा मूड खराब कर दिया। কিন্তু ওনারা ক্যামেরার সামনে এমন ভাব নিবে যেন মনে হয় তাদের বাসায় কল ছাড়লে পানির পরিবর্তে শরবত বের হয়। আমি নিজেই হতভম্ব। কিন্তু সবচেয়ে বড় তামাশাটা লাগে তখন যখন তারা ইউনিক ড্রেসের দোহাই দেয়। দেখতে অনেক সুন্দর, ইউনিক, মানে ওটা কেউ পড়তে পারে না বাংলাদেশে, শুধুমাত্র আমি পরবো, তাহলে অবশ্যই আমি কিনবো। আরে ভাই, আপনি কি ড্রেস পরবেন নাকি মহাকাশ গবেষণা করতে যাবেন? বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। 5 লাখ টাকা বাজেট নিয়ে ইন্টারভিউ দিয়ে বাসায় গিয়ে যখন দেখেন আপনার ওই ইউনিক ড্রেসটা মোড়ের দোকানের ম্যানিকুইনটাও পরে আছে, তখন কি আপনি আবার ওই সাংবাদিককে খুঁজে বের করবেন নাকি? ফালতু কথা একদম কবি না। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানেই খুশি। অথচ এই সব সস্তা লোকেদের ফালতু শপের নিচে ঢাকা পড়ে যায় একদল মানুষের দায়িত্বের বোঝা। পরিবারের দায়িত্ব নেওয়া ওই মধ্যবিত্ত পুরুষটার দিকে তাকিয়ে দেখেছেন কখনো? বাবা মা স্ত্রী সন্তানের মুখে হাসি ফোটাতে গিয়ে তারা তাদের সর্বস্ব শখটাকে জ্যান্ত মাটি দিয়ে দেয়। সবার জন্য নতুন কিছু কিনলেও তারা নিজের বেলায় বলে, আমার তো গত বছরে পাঞ্জাবিটা এখনো নতুনের মতোই আছে, ওটা দিয়ে ঈদ হয়ে যাবে। এই নিঃস্বার্থ হাসিটাই মধ্যবিত্তের আসল আভিজাত্য। আর আপনাদের এই শিশুগুলোর কান্না কি চোখে পড়ে না? ঈদের দিন ভালো জামা কাপড় পরে, কিন্তু আমার বাবা মনে হয় আমি পরতে পারি না, খারাপ লাগে। মনে হয় যে আমি যদি ওগুলো পরতে পারতাম, যদি কেউ একটু কাপড় চোপড় দেয় ওইটা পরি, নাইলে নাই। আপনার 5 লাখি ড্রেসের বাজেটে অন্তত এরকম 100টা শিশুর মুখে হাসি ফোটানো যেত, কিন্তু না, আমরা তো প্রতিযোগিতায় নেমেছি কে কার থেকে বেশি শপ করতে পারে। আচ্ছা ভাই, ঈদ মানেই কি শুধু সুন্দর পোশাক পরা, একে অন্যের সাথে অর্থ ব্যয়ের প্রতিযোগিতা করা? না, কখনোই না। ঈদ মানে নিজের খুশির ভাগ অন্যের থালায় তুলে দেওয়া। অন্যকে সাহায্য করার মধ্যে যে তৃপ্তি আছে, সেই তৃপ্তি আপনার ওই 5 লাখি ড্রেসের মধ্যে নাই। তাই সকল আপুদের উদ্দেশ্যে বলতে চাই, ক্যামেরার সামনে মিথ্যা বাজেটের পাহাড় বানাবেন না। নিজের বাপ ভাইয়ের পকেটে আগুন দিয়ে নিজেকে ধন্য ভাববেন না। আর সকল ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, অন্তত এবার ঈদে একটা হলেও পথ শিশুকে নতুন জামা কিনে দিয়ে দেখুন। আপনার সেই চাপাতি বন্ধুকে শেয়ার দিয়ে মানুষ হওয়ার সুযোগ দিয়ে দেখুন।